হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজপরল রান্নাবান্না। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আমি আজ বানিয়ে দেখাবো ঠাকুরবাড়ির একটি বিখ্যাত রান্না, আলু পটলের ডালনা। আমি এই রান্নাটি পেয়েছি পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুরবাড়ির রান্না বইটি থেকে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি, আলু পটলের ডালনা। এখন গ্রীষ্মকাল, আর গ্রীষ্মকালে পটল একটা প্রধান সবজি। তো চলুন দেখে নিই এই পটলের ডালনা। তো প্রথমে আমি পটল আর আলু বড় বড় একটু টুকরো করে কেটে নিয়েছি। একটা কড়াইতে ঘি গরম হতে দিয়েছি। তারপরে পটলগুলো প্রথমে ভেজে নেব। আর পটলগুলো ভাজার সময় অল্প একটু 1 চামচ মতন নুন এবং 1 চামচ মতন হলুদ গুঁড়ো অ্যাড করছি। তাতে করে পটলের কালারটা খুব সুন্দর আসে। চলো পটলগুলো ভাজা হতে হতে আরও একটা কথা সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা পুরনো বন্ধুরা তারা জানিও ঠাকুরবাড়ির এই বিখ্যাত আলু পটলের ডালনা তোমাদের কেমন লাগলো। পটলগুলো খুব ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু 2 পিঠই পটলগুলোর খুব ভালো করে ভেজে নিয়েছি এবং মাঝখানে একবার ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে পটলগুলো খুব ভালোভাবে চারদিক ভাজা হয়ে যায়। লাল লাল করে দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে রাখছি। এরপর ওই কড়াইতে আলুগুলো দিয়ে দেব এবং খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতে আবার বেশ কিছুটা ঘি নিচ্ছি। ঘি দিয়েই কিন্তু সমস্ত রান্নাটা আমি করছি। আলু পটলগুলোও ভেজেছি ঘি দিয়ে, আর রান্নাটাও হবে ঘি দিয়ে। ঘি আমি এখানে এখন 2 চামচ মতন নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপরে তেজপাতা দুটো আমি কেটে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানে এই রান্নার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো, এখানে কিন্তু আমি আদা, রসুন, টমেটো বা পেঁয়াজ ব্যবহার করব না। দেখুন কিভাবে রান্নাটা করি, একটা বিশেষ মশলার পেস্ট আমি দেব। তো চলুন তারপরে দেখে নিই। দেখুন আমার তেজপাতা আর জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম আলু পটল, যেগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও হালকা একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ওই মশলার পেস্টটা। এই মশলার পেস্টটা আমি শিলেই বেটেছি। নিয়েছি 1 চামচ জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। যদি কম লঙ্কা খেতে চান তাহলে একটা শুকনো লঙ্কা দিতে পারেন। এরপর খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে আমি বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, একদম মিহি পেস্ট করেই বাটতে হবে। এরপর আমি রান্নায় ওই মশলাটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সবজিগুলোর সাথে কষিয়ে নেব। কষানোর সময় অল্প অল্প জলের ছিটে দিতে পারেন, তাতে
তরকারিটা নিচে লেগে যাবে না, কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে। এরপর মশলা যে বাটিতে রেখেছিলাম ওই বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি এবং ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ নুন। নুনটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন চিনি। চিনিটা নিরামিষ রান্নায় দিলে ভালোই লাগে। আর ঠাকুরবাড়ির এই রান্নার বৈশিষ্ট্য তো কোনো কিছু পেঁয়াজ, রসুন, আদা, টমেটো কিছুই দরকার হলো না, শুধুমাত্র জিরে এবং ধনে বাটা দিয়ে রান্নাটা হলো। আর নিরামিষ রান্নায় অল্প একটু চিনি ব্যবহার করলে ভালোই লাগে। নুন আর চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। তো ভালো করে সব কিছু আবার কষিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুটা জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা গ্রেভি টাইপেরই তরকারি, খুব বেশি ঝোল এখানে থাকবে না। তারপরে ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট মতন। ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখুন 10 মিনিট পরে কত সুন্দর হয়ে গেছে রান্নাটা এবং জলটাও অনেকটা ফুটে গেছে, গ্রেভি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করেছি। লাস্টেও আরও একবার ঘি দিতে হবে এবং ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 5-10 মিনিট। তাহলে কি হয়, ঘির যে ফ্লেভারটা ওটা রান্নায় পুরো মিশে থাকে। তাহলে আজকে রেডি হয়ে গেল আমাদের আলু পটলের ডালনা, ঠাকুরবাড়ির বিখ্যাত রেসিপি। তো তোমাদের কেমন লাগলো সবাই জানিও। নমস্কার, আজকে টাটা, থ্যাংক ইউ।